হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে ইনসারশন শর্ট যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটা ইউজ করে একটা প্রবলেম সলভ করে দেখব হ্যাকার র্যাঙ্কের। ঠিক আছে? আচ্ছা, আমি বলে রাখি যে আমাদের যে শর্টিং এর যে প্লেলিস্টটা আছে এটা আমাদের মোটামুটি শেষ পর্যায়ে, এবং আমরা ইনসারশন শর্ট যে অ্যালগরিদমটা আছে সেই ভিডিওটা আমরা অলরেডি আপলোড দিয়ে রেখেছি। আপনারা যারা এখনো ইনসারশন শর্ট সম্পর্কে জানেন না তারা অবশ্যই ইনসারশন শর্টের এই ভিডিওটা আমাদের শর্টিং অ্যালগরিদমের যে প্লে লিস্টটা আছে ওখান থেকে দেখে তারপরে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর ভিডিওতে আসবেন। আচ্ছা, তাহলে এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে, লম্বা একটা প্রবলেম স্টেটমেন্ট, এই যে এত বড় প্রবলেম স্টেটমেন্ট, এখান থেকে এটা একটু সুন্দর মতো করে চাইলে পড়ে নেবেন। এখানে যে মূল যে বিষয়টা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, যে এখানে আমাদের কি কি দেওয়া থাকবে ইনপুটে, এখানে কি বলা আছে ডিটেলসে? আচ্ছা, আমি বলছি যে কি কি দেওয়া থাকবে। এখানে ফার্স্ট লাইনে হচ্ছে একটা সরি এখানে ফার্স্ট লাইনে হচ্ছে একটা অ্যারে সাইজ দেওয়া থাকবে। ঠিক আছে, অ্যারে সাইজ। তাহলে ফার্স্ট লাইনে থাকবে অ্যারে সাইজ, সেকেন্ড লাইনে থাকবে অ্যারেটা থাকবে। এটা হচ্ছে আমাদের ইনপুট, এবং আউটপুট আমাদের এটা হচ্ছে ইনপুট। অনেক বড় প্রবলেম স্টেটমেন্ট, পড়তে লাগলে অনেক সময় চলে যাবে, সে কারণে আমি একটু সংক্ষেপে আসছি। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট। আর আমাদের আউটপুটটা কি আসবে? আউটপুট আসবে হচ্ছে অনেকগুলো লাইনে আউটপুট আসবে, এবং লাস্ট লাইনে আসবে হচ্ছে শর্টেড অ্যারে, যে শর্টেড অ্যারেটা আসবে। এই অনেকগুলো লাইনে কি কি স্টেপ হবে সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি মূল করার কাজ, কারণ তো শর্ট তো আমরা এমনিতেই করে ফেলতে পারি যে কোনো শর্টিং অ্যালগরিদম ইউজ করে। তাহলে এগুলাই হচ্ছে আমাদের দেখাইতে হবে যে উপরে কিছু লাইন আসবে এবং লাস্টের লাইন হচ্ছে শর্টেড লাইনটা আসবে। আচ্ছা, উপরে কি কি আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে। আচ্ছা, ইনপুটে আর একটা জিনিস বাদ গেছে। ইনপুট যে সরি ইনপুট যে অ্যারেটা থাকবে, সেই অ্যারেতে শুধুমাত্র একটা এলিমেন্ট, ওয়ান এলিমেন্ট হচ্ছে আমাদের ইনসার্ট করতে হবে, একটা এলিমেন্ট ইনসার্ট করতে হবে। বাদ বাকি এলিমেন্ট অলরেডি শর্টেড থাকবে। একটা এলিমেন্ট কোন এলিমেন্টে ইনসার্ট করতে হবে সেটাও আমাদের বলে দেওয়া আছে, যে লাস্ট এলিমেন্ট কোন পজিশনে বসবে সেটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, লাস্ট এলিমেন্ট কোন পজিশনে বসবে সেটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, জটিল লাগতে পারে, আমরা একটা এক্সাম্পল নিই। যেখানে যে এক্সাম্পলটা দিছে, যেমন হচ্ছে 1 2 4 5 এবং 3, তাহলে লাস্ট এলিমেন্টটা আমাদের ঠিকঠাক নাই, বাদ বাকি কিন্তু শর্টেড এটুক পর্যন্ত। তাহলে লাস্ট এলিমেন্ট কোথায় বসবে? এই যে এখানে বসবে। তাহলে এটাই আমাদের দেখাইতে হবে যে 1 2 3 4 5, এবং তার আগে কিছু স্টেপ দেখাইতে হবে যে কি কি স্টেপে এই কাজটা হয়েছে। সেই স্টেপগুলা কি সেগুলো একটু বলি। স্টেপগুলো এখানে উল্লেখ করা আছে। যদি একদম লাস্টে যান প্রবলেমের, তাহলে এখানে স্টেপগুলো দেখতে পাবেন যে এই যে এখানে সুন্দর করে করে উল্লেখ করা আছে, যে কোনো একটা বুঝলেই হবে। অর্থাৎ আমরা লাস্ট এলিমেন্টের সাথে, এটা হচ্ছে ধরেন লাস্ট এলিমেন্টের সাথে তার প্রিভিয়াস যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কম্পেয়ার করব। এটা হচ্ছে প্রিভিয়াস এলিমেন্টগুলো কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা যদি লাস্ট এলিমেন্টটা ছোট পাই, তাহলে যে এলিমেন্টে ছোট পাইছি সেটা হচ্ছে রাইট শিফট হবে। যেখানে আমাদের বলছে কোন দিকে শিফট হবে, রাইট শিফট হবে। অর্থাৎ প্রিভিয়াস এলিমেন্ট যদি বড় হয় তাহলে প্রিভিয়াস এলিমেন্ট রাইট দিকে শিফট হবে। অর্থাৎ প্রিভিয়াস যদি লাস্টের থেকে বড় হয় তাহলে প্রিভিয়াস কোন দিকে শিফট হবে, রাইট শিফট। এটা হচ্ছে আমাদের প্রবলেমে বলা আছে। আচ্ছা, আমরা একটা টেস্ট কেস বোঝার চেষ্টা করি। কোনটা উপরেরটাই বুঝি। ওকে, তাহলে আমাদের কি কি, ধরেন একটা ইনপুট দেওয়া আছে, অ্যারে সাইজ হচ্ছে 5, এবং অ্যারেটা হচ্ছে 1 2 4 5 এবং 3। তাহলে কোন এলিমেন্টের সমস্যা? লাস্ট। অলওয়েজ লাস্ট এলিমেন্টে প্রবলেম থাকবে, বলা আছে সেটা প্রবলেমে স্টেটমেন্টে, আপনারা পড়লে বুঝতে পারবেন। লাস্ট এলিমেন্টটা আমাদের, তাহলে লাস্ট এলিমেন্টের সাথে কি বললাম, প্রসেসটা কি হবে, সলভিং প্রসেস। আগে সকল এলিমেন্ট কম্পেয়ার করব। তাহলে 5 এর সাথে 3 কম্পেয়ার করব। কম্পেয়ার করে কি দেখব, যে 5 3 থেকে বড়। তার মানে কি 5 এক ঘর কোন দিকে শিফট হবে, রাইটের দিকে শিফট হবে। তাহলে আমাদের পরের লাইনে কি আসবে, 1 2 4 5, এবং 5টা কোন দিকে শিফট হবে, আবার রাইটের দিকে। অর্থাৎ 3 কিন্তু হারাই গেছে আমাদের অলরেডি, কিন্তু 3 কিন্তু আমাদের স্টোর আছে একটা, লাস্ট এলিমেন্ট নামে এক জায়গায় আমাদের 3 স্টোর আছে। ঠিক আছে, আবার কম্পেয়ার করবে। এখন 3 5 এর সাথে কম্পেয়ার করা শেষ, এবার কম্পেয়ার করবে যে 4 এর সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, যে 4 এর সাথে কম্পেয়ার করার পর দেখবে যে 4টা 3 থেকে বড়। তার মানে কি 4টাও এক ঘর কোন দিকে শিফট হবে, রাইটের দিকে শিফট হবে। তাহলে এলিমেন্টটা কি হবে, 4 তো আগে এখানে ছিল, পরে এক ঘর আবার রাইটের দিকে যাবে। তাহলে 4 এখানে, আর একটা 5 তো হারাই যাবে। আর একটা 5 হারাবে না আলটিমেটলি, অ্যারে যেহেতু সাইজ 5 সে কারণে
হারাই যাবে আলটিমেটলি, ঠিক আছে। দেন আবার 3 কম্পেয়ার করে 4 এর সাথে কম্পেয়ার করা শেষ। এখন কম্পেয়ার করবে কোনটার সাথে? 2 এর সাথে। 2 এর সাথে কম্পেয়ার করে কি দেখবে? 3 2 এর থেকে বড়। তাহলে এখন আর কোনো রাইট শিফট হবে না। এই 2 এর পরে 3 বসে যাবে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে 1 2 2 এর পরে 3 বসে গেল এবং বাদবাকি গেল অ্যাজ ইট ইজ। 2 এর পরে যে ঘরটা থাকবে সেই ঘরটা মুছে যাবে এবং সেই জায়গায় 3 এবং আমাদের প্রিন্ট করে এই 3টা লাইন আমাদের দেখাইতে হবে যে এই 3টা লাইনই কিন্তু এখানে আউটপুটে দেখানো হয়েছে, ঠিক আছে। আশা করি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোথাও সমস্যা হয়, আচ্ছা আমরা আরেকটা টেস্ট কেস দেখি আমাদের আরেকটা টেস্ট কেস দেখতে পারি এখানে। কি বলা আছে? 2 4 6 8 3 কোনটা প্রবলেম? 3 তে প্রবলেম। 3 আমাদের সঠিক স্থানে বসাতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 3 থেকে 8 বড়। তার মানে কি 8 এক ঘর কোন দিকে শিফট হবে? রাইট এর দিকে শিফট হবে। 8 তো এখানে ছিল, আর এক ঘর রাইটে, অর্থাৎ 3 মুছে যে এখানে 8 আসবে। 3 আমাদের কোথায় আছে? লাস্ট নামক একটা ভেরিয়েবলে 3 আছে। এবার 3 কম্পেয়ার করবে কোনটার সাথে? 6 এর সাথে। তাহলে 6 ও বড় 3 থেকে। তাহলে 6 কোন দিকে শিফট হবে? রাইটে শিফট হবে। বড় হলে রাইটে শিফট। 6 6 এবং 8 একটা 8 এদিকে অ্যারেতে, যেহেতু অ্যারে সাইজ ছোট সে কারণে মুছে যাবে। এবার 3 কিসের সাথে কম্পেয়ার হবে? 4 এর সাথে। তাহলে 3 দেখছে 4 এর থেকে ছোট, অর্থাৎ 4 টা বড়। তার মানে 4 কোন দিকে শিফট হবে? রাইটে শিফট হবে, এই জায়গায় যাবে। 4 4 6 এবং 8। এবার কম্পেয়ার করব কোনটার সাথে? 2 এর সাথে। তাহলে 3 কিন্তু 2 এর থেকে ছোট। তার মানে 2 এর পরে অর্থাৎ রাইট সাইডে আমাদের 3 টা বসে যাবে। এটা মুছে যাবে এবং এই জায়গায় 3 আসবে। অর্থাৎ 2 3 4 6 এবং 8। দেখেন এটা কিন্তু আমাদের শর্টেড অ্যারে এবং আমাদের এই কয়টা লাইন পিন দিয়ে দেখাইতে হবে। এখানে এগুলাই পিন দিয়ে দেখাইছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমরা কোডটা আলটিমেটলি গত দিনের ভিডিওতে যে কোডটা করছি সেটাই আমরা ইউজ করব। গত দিনে এই যে ইনসারশন শর্টিং এর যে ভিডিওটা, এখানে আমরা কোডটা দিয়ে রাখছি, ঠিক আছে। এই কোডটা ইউজ করে আমরা এটা সলভ করব। একদম সরাসরি যে অ্যালগরিদমটা আছে ইনসারশন শর্টের, সরাসরি আমরা এখান থেকে কোড কপি করে নিলাম, আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমরা ইনপুটগুলো নিয়ে আসি, ইনপুটগুলো নিয়ে আসলাম। গত ভিডিওতে আমরা এই কোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যারা দেখেন নাই আমরা এটা রান দিয়ে দেখি যে আমাদের আলটিমেটলি কাজ করছে কিনা। এই যে আমাদের একটা শর্টেড অ্যারে আসছে, কিন্তু আমাদের এটা লাগবে লাস্টের লাইনে। প্রিভিয়াস লাইনগুলোতে আমাদের বুঝাইলাম যে সেগুলো হচ্ছে আমাদের পিন দিয়ে দেখাইতে হবে। তাহলে আমাদের কম্পেয়ার হবে কোনটার সাথে? আচ্ছা, এখানে একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কি বললাম? আমাদের একটা ভেরিয়েবল রাখা লাগবে লাস্ট। লাস্ট নামে ভেরিয়েবল আমরা কি স্টোর করব? লাস্টের ইন্ডেক্সটা আমরা স্টোর করব। লাস্টের যে ভ্যালুটা স্টোর করলাম, দেন লাস্টের আগেরটার সাথে কম্পেয়ার করব। তাহলে লাস্টের আগেরটা কোনটা? n-2, n-2, ঠিক আছে। এবং কতদূর পর্যন্ত যাবে? এটা 0 এর আগ পর্যন্ত এবং i মাইনাস মাইনাস, ঠিক আছে। উল্টা কম্পেয়ার হবে। এখানে আমাদের এই লাইনটা প্রয়োজন নাই, আমরা এখানে মাইনাস দেওয়ারও প্রয়োজন নাই। এখানে হোয়াইল লুপ দেওয়ার প্রয়োজন না, আমরা কারণ কি আমরা একটা একটা করে কম্পেয়ার করছি। তাহলে আমরা এখানে ফর লুপ দিতে পারি। এখানে হ্যাঁ অ্যাজ ইট ইজ, এটা এটা আমাদের প্রয়োজন নাই। এখানে আমাদের কি প্রয়োজন আছে? এখানে আমরা পিন করে দেওয়া লাগবে এটা, ঠিক আছে। প্রত্যেক স্টেপে যেহেতু একবার এলিমেন্ট গুলো ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর এটা এখানে হচ্ছে আমাদের পিন করে দিতে হবে। পিন করে দিলাম এবং পিনটার সাথে সাথে আমাদের একটা নিউ লাইনও পিন করতে হবে, ঠিক আছে। ওকে, এটা এখানে প্রয়োজন নাই, কারণ কি আমরা কি মানে হচ্ছে লাস্টেরটা বোঝাচ্ছে। লাস্ট ইন্ডেক্স তো আমাদের ইনসার্ট হবে। আচ্ছা, এটুকু আগে আমাদের প্রিন্টে দেখি যে কি আসে। আচ্ছা, কি আমাদের ডিক্লেয়ার করা না, এটা আমাদের লাস্ট হবে। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু কাজ করছে। এই যে 8 কিন্তু হচ্ছে এই জায়গায় ছিল, এক ঘর আবার লেফটের দিকে শিফট হয়েছে। 8 কিন্তু এক ঘর লেফটে শিফট হয়েছে, দেন 6 শিফট হয়েছে, 4 শিফট হয়েছে। এখন জাস্ট লাস্টের সাথে হচ্ছে আমাদের শর্টের অ্যারেটা দেখাইতে হবে। তাহলে আমাদের কোথায় এটা ইনসার্ট হবে? যেখানে ছোট এলিমেন্ট পাবে। যতক্ষণ পর্যন্ত ইফ লুপ চলবে ততক্ষণ পর্যন্ত তো এটা হলোই। যখন ইলস পাবে, অর্থাৎ ছোট যখন পাবে, একটা জায়গাতেই ছোট পাবে, সেটা হচ্ছে এখানে, কিংবা যে কোনো জায়গাতে পাইতে পারে বিভিন্ন টেস্ট কেসের ক্ষেত্রে। তাহলে আমাদের এই ইন্ডেক্সটা আমাদের স্টোর করা লাগবে। তাহলে ইন্ডেক্স নামক একটা ভেরিয়েবলে যেটা স্টোর করলাম। আচ্ছা, এখানে আমরা ইন্ডেক্স ডিক্লেয়ার করে রাখি idx, সরি, ইন্ট idx, idx ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স ডিক্লেয়ার করে রাখলাম। ওকে ওকে ওকে, তাহলে আমরা কি করব? ইন্ডেক্সের মধ্যে আমরা কি রেখে দিব? লাস্টের যে এলিমেন্টটা সেটা আমরা রেখে দিলাম। আমরা আবার প্রিন্ট করে দেখি idx, idx। ওকে, ওরে সর্বনাশ। ওকে, হ্যাঁ,
কাজ করছে, হ্যাঁ। দেখেন আমাদের এই যে 2 এর পরে কিন্তু 3 চলে আসছে এবং একটা শর্টেড অ্যারে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। যদি আমরা এখানে 1 দিতাম তাহলে কি হতো দেখি। 1 দিলে অবশ্যই 1 সামনে আসতো, 1 2, হ্যাঁ 1 দিলে আমাদের 1 টা কিন্তু এই যে আসছে 1 2 4 6 8, ঠিক আছে। আমরা যদি এখানে 9 দিতাম তাহলে তো কিছুই হতো না, ওখানে থাকার কথা 9। 9 এর ক্ষেত্রে কিছু হচ্ছে না, কিন্তু আমাদের তো আউটপুট আসা লাগবে। তাহলে আমরা ইন্ডেক্সের এখানে আমরা n-1 স্টোর করে রাখতে পারি যেন লাস্টের লাইনটা প্রিন্ট হয়। আউটপুট আসে। আমরা কোডটা একটু আমাদের আশা করি হয়ে যাওয়ার কথা, তারপর কোনো জায়গায় এরর আসলে আমরা ঠিক করব, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে এখানে একটা বিষয় যে ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করা থাকা লাগবে C++14। আর এই সাইডটা হচ্ছে যে ইনপুট ফাইলটা কাজ করছে না, সে কারণে এই যে কোড এই লাইনটা কমেন্ট করে দিবেন। আমরা একটু কোডটা রান করে দেখতে পারি যে আলটিমেটলি আমাদের কাজ করছে কিনা। হ্যাঁ, আমাদের প্রথম টেস্ট কেসটা কাজ করছে, আমরা একটু সাবমিট দিয়ে দেখি যে আমাদের আউটপুট আসছে কিনা, ঠিক আছে। এই যে সাকসেস, তাহলে কনগ্রাচুলেশনও জানাচ্ছে। তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে পারলাম আমরা আলটিমেটলি হচ্ছে কি শর্ট ইউজ করে ইনসারশন শর্টিং অ্যালগরিদমটা ইউজ করে আমরা এটা শর্ট করতে পারলাম। কোডটা সম্পূর্ণ আমি কোডটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আরো কিছু ইনসারশন শর্টিং অ্যালগরিদমটা প্র্যাকটিস করার জন্য আমি আরো কিছু প্রবলেমের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করবেন। আর এই প্রবলেমটা কেউ বুঝতে না পারলে কিংবা আপনাদের কোনো মূল্যবান মতামত পরামর্শ যে কোনো কিছু দেওয়ার থাকলে আমাদের algobangla29@gmail.com এ মেইল করে জানাতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ algobangla29। ধন্যবাদ।